তথাগত রায়ের কাছে যাব। তথাগত বাবু, রিপাবলিক বাংলায় স্বাগত। তথাগত বাবু, চিন্ময় কৃষ্ণ প্রভুকে রাতের অন্ধকারে গোপনে লুকিয়ে চট্টগ্রাম হাসপাতালে নিয়ে যায় জেল থেকে, আবার গোপনে বের করে নিয়ে এসে আবার জেলে ঢুকিয়ে দেয় মোহাম্মদ ইউনুস। কেন? কি লুকোচ্ছে তারা? খুন করতে চায়? কি মনে হয়? বাংলাদেশ এখন ধীরে ধীরে একটা টেরর স্টেট হিসেবে আত্মপ্রকাশ করছে। সারা পৃথিবীর কাছে এর চেহারা ওইটাই দাঁড়িয়ে গেছে। এমনিতে মুখে বলে যে ইসলাম শান্তির ধর্ম, এই মোহাম্মদ ইউনুস এবং তার চালারা এবং তার সঙ্গে যে সমস্ত আতঙ্কবাদী সংগঠন আসলে দেশ চালাচ্ছে, যারা মোহাম্মদ ইউনুসকে ক্রীড়নক করে রেখেছে, ফুটবলের মতো তাকে লাথি মারছে, এই সবাই মিলে কিছুতেই চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে কথা বলতে দেবে না। এইটাই তাদের সংকল্প। তার কারণ কি? কারণ হচ্ছে মাহিগঞ্জে চিন্ময় কৃষ্ণ প্রভু যে সভা করেছিলেন সেটা একটা অসাধারণ সভা ছিল। সে এই প্রথম এই ভূখণ্ডে, যেটার আজকে নাম বাংলাদেশ, আগে নাম ছিল পূর্ব পাকিস্তান, তার আগে নাম ছিল পূর্ববঙ্গ, সেখানে এই প্রথম হিন্দুরা রুখে দাঁড়িয়েছে এবং জুতবদ্ধ হয়েছে, একসাথে উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে। এই প্রতিবাদ কি এই কট্টরবাদী নোংরা জেহাদি ইসলামীরা সইতে পারে, বা তাদের প্রতিনিধি এই ইউনুস সইতে পারেন? সেই জন্য তারা একে জেলে ভরে দিয়েছেন এবং যেভাবে শুনতে পাচ্ছি তার শরীর ভেঙে গেছে। তার থেকে মনে হচ্ছে তাকে স্লো পয়জন করার চেষ্টা হয়ে থাকতে পারে, অন্য নানাভাবে যন্ত্রণা করার চেষ্টা হয়ে থাকতে পারে। এই জিনিস করা হয়েছিল শেখ আবদুল্লাহর কারাগারে শ্যামাপ্রসাদ মুখার্জিকে। ওরা সেটারই পুনরাবৃত্তি করছেন কিনা আমার দেখে সেরকম সন্দেহ হচ্ছে। তথাগত বাবু, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ। আমরা দেখেছি তিনি চেষ্টা করেছেন প্রাণপণে, তিনি গিয়েছেন আদালতে, তাকে হেনস্থা হতে হয়েছে। আমি যাব রবীন্দ্রবাবুর কাছে। তথাগত বাবু একটু সঙ্গে থাকুন, আমরা শুনে নিই রবীন্দ্রবাবুর কাছে সরাসরি তার মুখ থেকে কি হবে এবার, কি পরিস্থিতি এখন। প্রথমেই রবীন্দ্রবাবু, আপনাকে আমি দুহাত জোড় করে নমস্কার জানাই, আপনাকে সম্মান জানাই। আপনি যে লড়াই করছেন, আমার কোনো ভাষা নেই। রবীন্দ্রবাবু, আমরা খবর পাচ্ছি চিন্ময় কৃষ্ণ প্রভুর শরীর আরও ভেঙে পড়ছে, তাকে নাকি চট্টগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। 2 তারিখ শুনানি। আপনি বলুন রবীন্দ্রবাবু, কি হতে চলেছে এরপর? আমি তো 16 ডিসেম্বর ঢাকা থেকে কলকাতা এসেছি। আমি অসুস্থ, আমি এইমস হসপিটালে চিকিৎসাধীনে আছি। আমি এর মধ্যে কোনো খবর পাই নাই ওনার প্রতি কী হয়েছে। তো আমি জানি চিন্ময় প্রভু অসুস্থ, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওনাকে যখন আমরা জেলখানায় দেখতে গেলাম তখন উনি বলেছেন ভালো আছি। আজকে প্রায় 15 দিন হয়ে গেল, ভালো আছি বলেছেন সত্য, এখন কি কেমন আছে সেটা আমি কোনো খবর পাচ্ছি না। তবে আমাদের কিছু আইনজীবী আছে, আমি চট্টগ্রাম থেকে খবর পাচ্ছি, ওনারা বলছেন আমরাও জানি উনি ভালো আছেন, কিন্তু মাঝখানে ওনাকে যে হাসপাতালে নিয়ে গেল সেই খবর কিন্তু আমি জানি না। এখন আমরা আইনি সহায়তা দেওয়ার জন্য ঢাকা থেকে চট্টগ্রাম আদালতে গিয়েছিলাম। দুঃখজনক হলেও সত্য, আদালত কোনো ডেট ফিক্স করে দেয়নি এত তারিখ এটার শুনানি হবে। তবে 2 তারিখ, আগামী মাসের 2 তারিখ শুনানির জন্য রেখেছিল। এখন সেই শুনানির জন্য আমরা যাব ভাবছি, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে এখন অন্যরকম। গোপনীয়তা এখন প্রকাশ করা ওনাদের জন্য খুব সহজ হবে না। তবে গোপন যাই করুক না কেন, আমরা চিন্ময় প্রভুর জন্য আইন আদালতে লড়ে যাব এবং তার লড়ে যাইয়ে তাকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছি আইনজীবীরা। আমরা শুধু একজন নয়, আরও আইনজীবী আছে যারা মার খেয়েছে, তারাও আছে। তারা এখন আরও সুন্দর করে জজ সাহেবকে বুঝিয়ে ওনাকে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত থাকবে।
রবীন্দ্রবাবু, আপনি গোটা বিশ্বের কাছে, গোটা পৃথিবীতে আপনি একজন হিরো। আপনাকে দেখে লোকে ইন্সপায়ার্ড হচ্ছে, অনুপ্রাণিত হচ্ছে। আমি তথাগত বাবুর কাছে যাওয়ার আগে আপনাকে আরও একটা প্রশ্ন করব রবীন্দ্রবাবু। এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো আশার আলো দেখা যাচ্ছে? চিন্ময় কৃষ্ণ প্রভুকে জামিন করানো সম্ভব হওয়ার কোনো ক্ষীণ থেকে ক্ষীণতম সম্ভাবনা দেখা কি যাচ্ছে? কারণ আপনাদের তো সওয়াল করতে দিচ্ছে না। যদি আপনারা সওয়াল না করতে পারেন, আপনাদের হেনস্থা করা হয়, তাহলে উনি জামিনটা পাবেন কি করে স্যার? না, আপনি ঠিকই বলেছেন। আমরা যদি সওয়াল করতে না পারি তো জামিন তো হবে না। কিন্তু আমরা চাচ্ছি সওয়াল করে জজ সাহেব একটা রিজেক্ট করুক অ্যাপ্লিকেশান, না হয় উনি অ্যালাউ করুক। ওনার দুটা দিক ওনার হাতে আছে। একটা হলো অ্যাপ্লিকেশান অ্যালাউ করা, আর না হয় রিজেক্ট করা। উনি রিজেক্টও করছেন না, অ্যালাউ করছেন না। কিন্তু এটা কি অবস্থার মধ্যে এখন আমরা আইনজীবীরা পড়ে গেলাম, এটা ইট ইজ বিয়ন্ড ডেসক্রিপশন। হাউবার আমরা মনে করি সকল লোক তো খারাপ না। ওখানে কিছু আইনজীবী আছে আমার বন্ধু মানুষ, তারা অত্যন্ত ভালো। এখানে কোনো হিন্দু মুসলমানের ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে এই যে অধিকারের প্রশ্নে আমরা সবাই সমান। আমরা অধিকার হারা হচ্ছে, কে অধিকার ফিরে পাচ্ছে, সেটা নিয়ে আমরা লড়াই করি বাংলাদেশে। এখন যারা নিষ্পেষিত, নিপীড়িত, তাদের পক্ষে আমরা লড়াই করি। আর আমরা 71 সালে যে মুক্তিযুদ্ধ করেছিলাম, আমাদের চিন্তা ছিল হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সমান। 72-এর সংবিধানে সেখানেও লেখা ছিল ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্র। কিন্তু এটা তো হলো না। এখন আমাদের মুক্তির জন্য, বিশেষ করে মুক্তির জন্য আমরা দেশে বিদেশে আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে করে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর বেলটা হয়ে যায়। তাকে এই যে শুনলাম আপনার কাছে, এখন ওনাকে হসপিটালে নিয়ে যাচ্ছে এবং নিয়ে আসতেছে, কেউ খবর পাচ্ছে না। এটা তো বিয়ন্ড ডেসক্রিপশন, এবং দ্যাট ইট ইজ এ হিউম্যান রাইটস ভায়োলেশন। ঠিক, এবং সেটা তো হতে দেওয়া যায় না। যে আমরা মানবাধিকারে কাজ করি, মানবাধিকারে যে সমস্ত প্রটোকলগুলো আছে অন্ততপক্ষে সরকার এগুলো তো মেনে চলা উচিত। এটা ইন্টারন্যাশনাল ল। তো এটা তো যদি মেনে না চলে, they are liable to be prosecuted. নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।